বন্ধুরা, আজ সানডে। মিস্টার মাছ বাজার থেকে এখানে হাওড়াতে সে আগের মতন অনেক দিন পর কয়েক রকম মাছ নিয়ে এসেছে। পার্শে, পাবদা আর এই সাইজের চিংড়িগুলো কতগুলো মোটামুটি বড়ই। এই চিংড়িগুলো একটু সর্ষে বাটা দিয়ে করার ইচ্ছে আছে, কয়েকটা রেখে দিলাম, আমরা তো দুজন। আর কতগুলো চিংড়ি, এই চিংড়িগুলোই একটু কেটে নিলাম পিস পিস করে। এগুলো কি করব বলো তো? এগুলো লাউয়ে দেব। লাউ চিংড়ির যে কুচো চিংড়ি, সেটা কুচো চিংড়িটা বাছাও খুব ঝামেলার, আর করাও খোসা ছাড়ানো ভীষণ ঝামেলা। ওই জন্য এই সাইজের চিংড়িগুলো কেটে নিলাম। আর পাবদাগুলো দেখেছো কেমন বড় বড়, বিশাল বিশাল আকারের পাবদা। পার্শেগুলো দেখো, এগুলোও বেশ বড় বড়, আর ভেতরে কিন্তু ডিম ভরা আছে, জানো তো? এই পাবদারও পেটে ডিম ভরা আছে। বর্ষাকাল তো, এখন ডিমে ভর্তি। এবার কন্টেনারে সব রেখে দিই, এক এক করে নুন ধুয়ে বেছে রাখলাম। এবার এক এক করে আজকে মনে হচ্ছে পার্শেটাই রান্না করব। হ্যাঁ, ওই সর্ষে বাটা, শুধু সর্ষে বাটা তো পেটে সহ্য হয় না, সর্ষে একটু পোস্ত বাটা দিয়ে এটাই করব। আর এই যে রাতে সবজি কেটে রেখেছি, এই একটা ব্রেকফাস্টের এই সমস্ত রকম সবজি, ক্যাপসিকাম, বিনস, তোমরা তো জানো এগুলো কেটে রাখি। একটা রাতের ঝিঙে আলু কেটে রেখেছি। এই দেখো লাউ কেটেছি, কালকে একটা কচি লাউ এনেছিল, জানো তো? আর লাউয়ের খোসা আর একটু আলুর খোসাটাও কুচি কুচি করে রেখেছি। এটা তো পোস্ত ছড়িয়ে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ভাজা খেতে আমার খুব ভালো লাগে গরম ভাতে। পেঁয়াজ রসুন এসব রসুনটা কুচি করে রেখেছি এর মধ্যে, কিন্তু পেঁয়াজটা কুচি করে নেবো। হ্যাঁ, এই লাউয়ে দেবো। ওই চিংড়ি মাছটা কেটে কেটে নিলাম না, ওই চিংড়ি মাছ দিয়ে লাউটা করার ইচ্ছে আছে। আর এনেছে একটা ফেভারিট, যেটা আমি বলেছিলাম, এই দেখো কাটোয়ার ডাঁটা এনেছে। হ্যাঁ, এইটার সঙ্গে যেগুলো ম্যাচিং সবজি লাগে, কুমড়ো, ঝিঙে। আমি বেগুনটা অ্যাভয়েড করি, বেগুনও দেয়, কাঁঠালের বিচি টিচিও দেয়। তবে কাঁঠালের বিচি, খোলা বিচি আমি কিনি না, আর কাঁঠাল তো খাওয়াও হয়নি। হ্যাঁ, আদার্স সবজিগুলো দিয়ে এটা করা হবে। এটা কালকে করা হবে বা পরশু করা হবে। এটা এনেছে বলে ধুয়ে রেখে দিলাম, মাছের সাথে ঠেকিয়ে এনেছে, ওই জন্য এটা ধুয়ে রেখে দিলাম। আদার্স আরও যেগুলো আমার দরকার সেগুলোও এনেছে, কাঁচা লঙ্কা, যা যা দরকার ছিল সেগুলোও এনেছে। তোমাদের সাথে শেয়ার করে নিলাম। মাছ বাজার কেমন হয়েছে জানাবে। দেখো বন্ধুরা, ভাত বেড়ে দিলাম, রান্না হয়ে গেছে। তোমাদেরকে তো দেখিয়েছিলাম আজকে মাছ বাজার, মাছ রান্নাটা দেখিয়ে দিলাম। এই যে পার্শে মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল করেছি। পার্শে মাছ পেটে ডিম ভরা। আর এই যে আমার ফেভারিট লাউ, একটু আলুর খোসা ভাজা, পেঁয়াজ রসুন সহকারে, কাঁচা লঙ্কা কালো জিরে সহকারে। এইটা হচ্ছে আমার খুব ফেভারিট। আর এই যে চিংড়ি মাছ এনেছিল না, সেই চিংড়িগুলোকে একটু কেটে কেটে নিলাম, নিয়ে লাউ চিংড়ি। এই হচ্ছে ভাত। এর সাথে ডাল টাল লাগে না বলো? এই লাউ চিংড়ি দিয়ে মেখে আর ওই খোসা ভাজা দিয়ে এই পোস্ত সর্ষে বাটা গ্রেভিটা দিয়ে মেখেই ভাত খাওয়া হয়ে যাবে। আর ডাল করলাম না। আর ওবেলাকার ঝিঙে আলু তরকারিটা করে রাখলাম। হ্যাঁ, এবার আমরা খাই। ওনাকে বেড়ে দিলাম, এবার আমারটা বেড়ে আনি। তোমরাও সব খেতে থাকো। দেখো বন্ধুরা, তোমাদের সাথে তো আজকে বাজার শেয়ার করেছি, মাছ বাজার, তারপর রান্না বান্না শেয়ার করেছি, কি দুপুরের খাওয়া দাওয়া হয়েছে তাও শেয়ার করেছি। এবার না ভাবছি, ঘরে হিমসাগর আম আনিয়েছি, এ দেখো। আরও আছে, আমি দুটো বার করলাম। হিমসাগর আম আছে, এখন তো শেষ হয়ে যাচ্ছে। আমের সেরা হচ্ছে হিমসাগর আম। একটু আইসক্রিম খেতে আমি ছোটোবেলা থেকে ভীষণ ভালোবাসি, আইসক্রিম খেতে। তো ভাবলাম যে একটু আইসক্রিম করি হিমসাগর আমের, আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ারও করব। হ্যাঁ, ওই জন্য একটুখানি এবার বিকেলবেলা একটু তৈরি হয়ে নিলাম এই আইসক্রিমটা বানাবার জন্য। তবে এই আইসক্রিমটা খেতে পাবো কালকে, কেননা জমাতে হবে তো বানানোর পর। আর কীভাবে কী করছি, বানাচ্ছি, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, চলো তাহলে এক এক করে বানাতে শুরু করি। হ্যাঁ, চলো। দেখো বন্ধুরা, আইসক্রিম তৈরি করতে গেলে প্রয়োজনীয় যে উপাদানগুলি আমি সেগুলি নিয়ে নিয়েছি। 2টি হিমসাগর আম, জল থাকবে না গায়ে, সুন্দরভাবে ধুয়ে মুছে নিয়েছি শুকনো করে। একটি পাত্র, আর একটি ঘন করা দুধ বেশ খানিকটা। মানে 2 লিটার দুধকে হাফ লিটার করে, 1 লিটার দুধকে হাফ লিটার করে ফেলতে হবে, এরকম ধরনের ঘনত্ব করেছি। 2টো ফেস ক্রিম,
চিনি নিয়ে নিয়েছি খানিকটা, আমুলের দেখো ফ্রেশ ক্রিম নিয়েছি দুটো, আর একটু গার্নিশিংয়ের জন্য একটু কিশমিশ ঘরে ছিল নিয়ে নিয়েছি। তোমরা ইচ্ছে করলে অনেক রকম ড্রাই ফ্রুটস দিয়েও গার্নিশিং করতে পারো, বা অনেকে করে থাকে, আমি দেখেছি ভালোই লাগে ওটা। কিন্তু আমার ঘরে ড্রাই ফ্রুটস সবসময়তেই থাকে, কিন্তু তবুও আমি ড্রাই ফ্রুটস নিলাম না, দেবো না এতে ড্রাই ফ্রুটস, হেভি হয়ে যাবে জিনিসটা। হ্যাঁ, যার জন্য ওটা ড্রাই ফ্রুটসটা আমি অ্যাভয়েড করলাম, শুধুমাত্র কিশমিশই নিলাম। এবার আমটা কেটে নেব, বোটাটা কেটে নিয়েছি দেখো। দেখার পর আমের মানে কাতটা নেব আর কি। হ্যাঁ, তো যেভাবে সুবিধা মতন তোমরা সবাই নিয়ে নেবে, বা আমিও নিয়ে নিলাম সুবিধা মতন। প্রথমে দেখলাম পিস পিস করে কেটে কেটে একটু নিই, ওই দেখো পিস পিস করে খানি কেটে কেটে কাটছি। দেখি তোমাদের সব বন্ধুদের ভিডিও দেখি এইভাবেই তারা নেয়, আমিও এইভাবেই খানিকটা একটা কেটে এইভাবেই নেওয়ার চেষ্টা করছি। বহুবারই বানায়, প্রতিবারই বানায়, অনেক কিছুই আমের বানায়, এবং আমার খুব ফেভারিট কুলফি, মালাই কুলফি, সে মালাই বানাই আমি, কুলফি বানাই, আমার ফেসবুকে আপলোডও করা রয়েছে সে ছবি। মালাই বানিয়ে কুলফি আমার স্কুপ রয়েছে সুন্দর, কিন্তু এখানে আমার কিছুই নেই, এখানে আমি কিছুই আনিনি। এবং বর্তমান ফ্ল্যাটে যে ওগুলো কোথায়, আমার নিজের ফ্ল্যাটে যে কোথায় রেখেছি আমি সেটাও আমি এখন মানে বলতে পারবো না, জানো তো, কোথায় যে সব জিনিস ভরে ভরে দিয়েছে। দেখো এইটা আবার এইভাবে নিয়ে নিলাম, এইভাবে আমের কাতগুলো সবটা, দুটো আমেরই সব কাতটা নিয়ে নিতে হবে। হ্যাঁ, এইভাবে তো তোমরা জানো সবাই, এইভাবে নিয়ে নিলাম। এই দেখো কাতগুলো সব নিয়ে নিয়েছি, নিয়ে এবং মিক্সিং জারে এগুলো নিয়ে নিলাম, দিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে, ভালো মতন করে ব্লেন্ড করে নিতে হবে। আর ওর মধ্যে একটু চিনি দিয়ে নিলাম পরিমাণ মতো, যদিও আমটি ভীষণ মিষ্টি, হিমসাগর আম এবং ভীষণ মিষ্টি আম, একটুও টক জাতীয় জিনিস নেই। আর নিয়ে নিলাম একটু দুধ, ঘন করা সেই দুধ, ভীষণ ঘন করা। 1 লিটার দুধকে হাফ লিটার করেছি, এভাবেই ঘনত্ব করেছি দুধটার। আমুল পাউডারও ছিল ঘরে, কিন্তু আমুল পাউডার আর দিলাম না, অত্যধিক ঘন হয়ে যাবে, যেহেতু ফ্রেশ ক্রিম দেব। এই দেখো ব্লেন্ড করে নিলাম, আম, দুধ আর চিনিটা ব্লেন্ড করে নিলাম। এবার দেব ফ্রেশ ক্রিমটা, আমুল ক্রিমটা বেশ খানিকটা দেব। আমুল ক্রিমটা বেশ খানিকটা দিলাম, ভালো লাগবে, ক্রিমি ক্রিমি আইসক্রিম খেতে আমাদের তো সবার খুব ভালো লাগে বলো। তারপর আবার বেশ খানিকটা ব্লেন্ড করে নেব এটা মিক্সিং জারে, করেও নিয়ে নিলাম, দেখো হয়ে গেল ব্লেন্ড করা। তারপর এবার এটি কিন্তু আইসক্রিমেরই ডাব্বা, জানো তো, কোকোনাট আইসক্রিম, ডাব আইসক্রিম। আমার ছেলে বৌমা যখন এসেছিল তখন ওরা আনায় আইসক্রিম, খুব আনায়। হ্যাঁ, আর আমি কিছু বিস্কিট ভালোবাসি খেতে, ওই চিজ দেওয়া বিস্কিটগুলো, ওইগুলো আনাই। আইসক্রিম আনাই, ডাব আইসক্রিমে ডাবের কুচি পেয়েছিলাম, খুব আনন্দ পেয়েছিলাম যখন প্রথম ওর বিয়ের পরও আনিয়েছিল আমার ছেলে বৌমা তখন। তারপরেও এখানে এসেও এটা আনিয়েছিল, যার জন্য ডাব্বাটা এখানেই থেকে গেছে। আর এই ডাব্বাটাতেই কিন্তু আইসক্রিমটা জমাতে দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, যথারীতি একটু গার্নিশিংও করলাম, মধ্যেখানে আবার একটু কাত দেওয়ার পর, আমের কাতটা দেওয়ার পর একটুখানি আবার ক্রিম দিয়ে দিয়েছি, সেই বিরিয়ানি যেমন করে সাজাই সেই রকমভাবে। হ্যাঁ, তার উপর দিয়ে আবার দেখো আবার একটুখানি ক্রিম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরা যেভাবে করতে চাও এটা করতে পারো, খারাপ না। খানিকটা কালার দিয়ে, অন্য কিছু ভ্যানিলা কালার দিয়ে বা অন্য কিছু কালার দিয়েও মধ্যেখানে স্টেপ বাই স্টেপ তোমরা একটু করে নিতে পারো। ওটাও কিন্তু আমি একবার করেছিলাম, জানো তো, তখন তো ইউটিউব করতাম না, তখন ফেসবুকে ছবি টবি দিতাম। আমার কুলফির ছবি দেওয়া আছে, স্কুপে করে খুব সুন্দর করে বানিয়েছিলাম মালাই কুলফি। আর ওই রকমও আমি একবার বানিয়েছিলাম। হ্যাঁ, বিভিন্ন রকম কালার দিয়ে, রোজ কালার, এ কালার দিয়ে, এগুলো দিয়ে স্টেপ বাই স্টেপ করে বিরিয়ানির মতন ওইভাবেও কিন্তু আমি বানিয়েছিলাম। জিনিসটা কিন্তু আমার ভরা হয়ে গেল, কিশমিশ দিয়ে গার্নিশিংও খানিকটা করে নিলাম। এর ওপর দিয়ে তোমরা পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়েও গার্নিশিং করতে পারো, সেটা আর আমি দিলাম না। দেখো এবার ফ্রিজে 8 ঘন্টা জমতে। তোমরা কালকে দেখলে, তোমাদের দেখালাম আমি আইসক্রিমটা জমানোর ব্যাপারে সব কিছু। খুব সুন্দর আইসক্রিমটা জমেছিল, আমি দেখেছিলাম। হ্যাঁ, ওটা বার করে একবার 8 ঘন্টা হয়ে যাওয়ার পর ওটা বক্সটা খুলে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি লাস্ট ফিনিশিংটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কেন বলো তো? কালকে আমার বাড়িতে হঠাৎ ওইটা বার করার আগেই গুরুগম্ভীর 2জন গেস্ট চলে এসেছিল। হ্যাঁ, তো সেই গুরুগম্ভীর গেস্ট আসার সুবাদে আমি তো তাড়াতাড়ি, আমাদের তো একটা বদ অভ্যেস, বিচ্ছিরিভাবে আমরা ঘরে থাকি, রান্নার মাসি না কাজের মাসি বোঝা দেয় এমনভাবেই ঘরে থাকি, একটা বদ অভ্যেস হয়ে গেছে এখন নিউক্লিয়ার ফ্যামিলি হওয়াতে।
এটা হয়েছে একমাত্র নিউক্লিয়ার ফ্যামিলি হওয়াতে। তো সেই অবস্থায় থাকাতে তারা আসাতে আমি ঝট করে চলে এসেছি ঘরের মধ্যে চেঞ্জ করতে। তো ইতিমধ্যে কিন্তু তারা বেশিক্ষণ বসবে না, হ্যাঁ। আর যার জন্য আমার হাজব্যান্ড ওটা বার করে, ঘরে যেহেতু ছিল ও জানে, ওটা বার করে অলরেডি ওটা কেটে সার্ভ করে করতে শুরু করে দিয়েছে বাটিতে, কাঁচের বাটিতে করে। আর আমার মাথাতেও নেই যে জিনিসটা যে ওনাদের দেওয়া হচ্ছে, যে ওটা যে ভিডিও করে তোমাদের কাছে শো করতে হবে শেষ মুহূর্তটা, না তো ভিডিওটা ইনকমপ্লিট থেকে যাবে, আমার তখন মাথাতেও নেই এটা। যাই হোক, ওনাদেরকে ঠিক মতন আমিও একটু অ্যাটেন্ড করলাম এবং তারপর ওনারাও ওটা আইসক্রিমটা খেলেন। আর আইসক্রিমটা কেমন হয়েছে সেটা তোমরা বুঝতেই পারবে প্রক্রিয়া দেখে, প্রসেস দেখে। হ্যাঁ, ভালোই হয়েছিল, যথেষ্টই ভালো হয়েছিল আইসক্রিমটা, কিন্তু শেষ মুহূর্তটা তোমাদের দেখাতে পারলাম না, তার জন্য খুব দুঃখিত। হ্যাঁ, আর এই আর কি বলবো, আর একদিন করবো তবে। কালকে তাহলে তীরে এসে আমার তরি ডুবিয়ে দিলে তো, ফট করে আমি যেই চেঞ্জ করতে এলাম আর তুমি অমনি আইসক্রিমের বক্স বার করে কেটে সার্ভ করতে শুরু করে দিলে। হ্যাঁ, ওটা হলো কি, অফিসে বলেছিলাম যে এমনি করেছে, তো ওরা বললো তাহলে টেস্ট করা যাক। আমার সঙ্গেই ওরা তাড়াতাড়ি চলে এলো। আমি দেখলাম যদি টেস্ট করার ব্যাপারটা থাকে, তুমি তো ঘরে ঢুকে গেছো, আমি সঙ্গে সঙ্গে ওদেরকে সার্ভ করলাম। ওরা খুব খুশি, আমাকে বললো দারুণ বানিয়েছে, এরকম ঘরে জিনিস করা খুব মুশকিল। এবং মানুষগুলো কেমন নেচারের সেটা বলো। মানুষ তো সবই স্টাফ, গুরুগম্ভীর নেচারের সব, তাদের সামনে কোনো রকম ভিডিও করার কোনো প্রশ্নই ওঠে না, তাই তো? ওটা তো অড না, অড লুকিং, যে আমি খেতে দিলাম ভিডিও করব, এটা তো অড লুকিং। তো তুমি তো একটুখানি পারতে, তোমার তো মাথাতে আসতে পারতো যে ওটা বার করার পর একটুখানি জাস্ট দেখিয়ে নেওয়া, ক্যামেরা করা, কথা বলতে না কিছু, জাস্ট ক্যামেরাটা একটুখানি ধরে ভিডিওটা একটু করে নেওয়া, গেট আপটা, লাস্ট গেট আপটা। ওসব আমার মাথাতে আসেনি। সেটাই, কাউরির মাথাতেই আসেনি। তো কেমন হয়েছিল, কেমন জিনিসটা? ওরা তো খুব অ্যাপ্রিসিয়েট করেছে এবং ন্যাচারালি জিনিসটা ভালো হয়েছে। তোমার কেমন লাগলো? ভালো হয়েছে। এদিকে তাকিয়ে বলো। ভালো হয়েছে, তবে এর আগেও তো তুমি করেছো। হ্যাঁ, আমি তো করি, করা হ্যাবিট আছে, সুতরাং ন্যাচারালি ভালোই হয়েছে। কালকেরটা ঠিকঠাক ছিল, কিন্তু খুব দুর্ভাগ্য, ব্যাড লাক। এরপরের দিন করব যেদিন, খুব মনে রাখবে ভীষণভাবে যে ওটা কিন্তু লাস্ট ফিনিশিংটা ভিডিও হবে, তারপর কিন্তু বার করবে। হাজার গেস্ট আসুক বাড়িতে, হাজার মেহমান আসুক, হাজার যেই চাক তোমার খেতে ইচ্ছে করুক, কি হাজার প্রয়োজন হোক, তুমি আইসক্রিমের বক্স কিন্তু বার করবে না এর পরের দিন, ঠিক আছে? ঠিক আছে, মনে রেখো এটা। তাহলে বন্ধুরা, তোমাদের সামনে সব কিছু ওপেন করে দিলাম বিষয়টা। খুব খারাপ লাগছে, ভীষণ একটা ছবিও তোলেনি, মানে মাথাতেই আসেনি আর কি। ও সে নাচতে নাচতে স্টাফেরাও এসে গেছে, আর ওর সিনিয়র বসও, মানে যারা ওর থেকেও আরও আপার মহলের সে ভদ্রলোক এসেছেন, যার জন্য মাথায় আসেনি। আর আমাকে ফোনও করেনি, যে ও আসলে জানতো না যে ওনারা যে ঢুকবেন আমার কোয়ার্টারে, সেটা জানতো না। হ্যাঁ, তো যাই হোক, শেষটা দেখাতে পারলাম না, ফাইনাল গেট আপটা, তার জন্য অনেক দুঃখিত। আর আরেকদিন করব অবশ্যই। হ্যাঁ, ব্লগটা কিন্তু আমি আজকে এখানেই শেষ করছি, ঠিক আছে? আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, একটা করে আমার ভিডিওতে হাইপ দিয়ে দিও। হ্যাঁ, আর একটুখানি লাইক কমেন্ট করো, একটু ভালোবাসা দিও চ্যানেলটিকে, একটু সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, ঠিক আছে? তাহলে টাটা, গুড নাইট।